Season 2. তা আপনার বউ কি নায়িকা হইতে চায়? জি না, নায়িকা হইব রুমা আর নায়ক হবো আমি। নিজের চেহারা দেওয়াস তুই, হ্যাঁ পোশাক আশাক দেওয়াস। তোরা তো যে রাস্তার মধ্যে 2 নম্বর পাইতানি গুলো আছে না, গলায় সাপ কাঁচা করে হেরাও তোরা বিয়া করবো না। আমার গর্বের সন্তানের বাবা শুধুমাত্র তুমি তুমি তুমি। তোমার বুড়ির কসম, তোমার টাকের কসম। পরে মারান ওই আজকে না বেশি ঢেউ দিতেছে হয়, কিন্তু এই ঢেউ দেখতে তো ভালো লাগতেছে না এত ভালো আপনার দেখতে হইব না। ওরে মারেন, আপনার মধ্যে কিন্তু ওর একটা ফিল আছে, আপনি কিন্তু অর্থে কম ঢেউ দেন না। আরে ধর কি আচ্ছা ভাই না, তুমি কি রুমা আপার জটিলতা থেকে মুক্ত হইবা না? না, কেন? ক্ষমতার বাইরে এটা আমি অনেক চেষ্টা করছি, নিজেরা বুঝাইছি, পারি নাই, হেরে গেছি। আমি প্রথম যেদিন বুঝতে পারছি যে আমি একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি, এই ঝামেলা থেকে মুক্তি দিতে পারুম না, আমি মাইনালি ছিল ভাই না, মাইনা নিয়ে কি ভালো আছো? না, ভালো নাই। ভালো থাকা যায় মামা? কোন মানুষ দুঃখ নিয়ে থাকতে না পছন্দ করে বেশি। মানুষ দুঃখ বিলাসী, দুঃখ নিয়ে বিলাস করে, আরাম করে, আনন্দ করে। আমিও করতেছি। কিছুদিন আগে আমাদের একজন কবি মারা গেছে, হেলা হাফিজ। কি দুঃখ বিলাসী মানুষ ছিলেন তিনি। উনার একটা কবিতার লাইন মনে পড়ে গেছে। কি ভাই না? কষ্ট নেবেন, কষ্ট, হরেক রকমের কষ্ট। প্রেমে পড়লে মানুষের তার ছিঁড়া যায়। শালা আমি ডাইরেক্ট একটা তার ছিঁড়া প্রেমে পড়তে পারলাম না। এটা কি আমার জন্য ভালো হইলো না খারাপ হইলো আল্লাহ জানে। চাচু তুমি, চাচু তুমি আমাকে দেখে অবাক হচ্ছিস মনে হচ্ছে? না না, অবাক না, মানে তুমি বাড়ির থেকে আইলা, আমরা তো জানাইবা তাই না? নিজের বাসায় নিজে আসবো, জানতে হবে কেন? কি যাইতে দিবি ভিতরে নাকি দিবি না? চল। তোমার পা কি ঠিকঠাক এখন? হ্যাঁ ঠিকঠাক, সামান্য একটু ঝামেলা আছে, ঠিক হয়ে যাবে। বাহ, দারুণ খবর। হ্যাঁ তুমি আমার গ্রামে গেছিলা? হ্যাঁ, ভাইজানের সাথে দেখা করে আসলাম। ভাইজান তো একটা ছাগল হয়ে গেছে। এই তুমি কি কইতাছো আমার বাপের নামে? ভিডিও কলে কথাবার্তা হয় না? তা কথা তো রেগুলারই হয়। কিছু কইতে পারিস না? এত বড় বড় চুল রাখছে, দাড়ি রাখছে। দাড়ি নাই সুন্নত বুঝলাম, এই চুল রাখছে এত বড় চুল দেখে মনে হয় ছাগল। কোনো সাবান শ্যাম্পু কিছু দেয় না। তোর মাও তো ভাইজানের দিকে খেয়াল রাখে না। আম্মা কেমনে খেয়াল রাখবো? পুরো ইউনিয়ন খেয়াল রাখবো নাকি আব্বার খেয়াল রাখবো একা? সেইটাই, তার এখন সময় নাই। রন্টুর দিকেও তো সময় নাই খেয়াল রাখার। চাচু, মামার কি অবস্থা কত একটু? পুরা গোবর অবস্থা। একটু খুইলা কও না, কি হইছে? খুইলাই তো খুঁজতেছি, গোবর অবস্থা। সারাদিন হাতে গোবর লইয়া বসে থাকে, লাল ড্রেস পরে কেউ গেলে তার দিকে ছিল। চাচু তুমি কি সত্যি কইতেছো না বানায় বানায় কইতেছো? বানা বানা কমু কেন? তুই কষ্ট পাবি দেখা তোরে কেউ কিছু কয় না। ওই যে অন্তু না কি জানি, ওই কনার হাজবেন্ড, ও নাকি লাল ড্রেস পরা কনারে লয়ে গেছে। একটা মহিলা কেমনে আমার তো সাদা সিধা ভালো মানুষটারে, আমার মামাটারে খাই দিল। হ্যাঁ আচ্ছা, রন্টু হলো কি বাবু মা আছে না? আর বলিস না রে, বাবুর ব্যবহার দেখে আমার প্রাণটা জোড়ায় গেছে। সারাক্ষণ যেভাবে সেবা করতেছে, তার খেয়াল রাখতেছে, আমার ভাবিও তো এই সময় দেয় না, বুঝছস? অথচ দেখ, মানে চাচাতো ভাই বন্ধু হয়ে সে যে কি সেবাটা করতেছে।
না, বাবা মা ভালো মনের মানুষ। চাচু, আমি একটু গ্রাম থেকে ঘুরে আই। খবরদার না, একদম নিষেধ। তোকে তো কিছু জানাইতেই মানা করছে, তাও তো আমি সব করে দেবো। কি চাচ্ছু আয়া পড়ছেন? বাড়িতে কি কি আছেন দেন? কিছু আনি নাই। কিছুই আনেন নাই নাকি গতবারের মতন? ওই যে গতবারে কি? আমি কিন্তু সবই শুনছি। বাবু মামা যা খাবার আনছিল, আপনি যে সব পাস করছেন এটা কিন্তু জানি। এখন এইবারও কি একই কাম করছেন নাকি? এই, ও তো আমার সাথে বিয়াদবি করতেছে। না, বুঝতে পারতেছে বিষয়টা? কি বুঝতে পারতেছে বিষয়টা? এই যে রাগ করতেছেন, বিষয়টা কিন্তু সন্দেহজনক। না, তদন্ত করে রাখি। ঘরে তো একটা বিয়াদব উঠেছিস। আচ্ছা, কথা বাড়ো না তো, যত ফ্রেশ হো। খাওয়া দাওয়া কিছু আছে? ওই মামা ভাত ডাল আলু ভর্তা করছিল, তুমি ফ্রেশ হও, আমি ডিম ভেজে দিতেছি। ওকে দেখেই তো বোঝা যায় ভাত ডাল আলু ভর্তা ছাড়া অন্য কিছু তো রান্না করতে পারো না। আচ্ছা হইছে, যাও না। শোন, আমি বাসা থেকে আসলে কিছু আনি নাই। আরে, আমার বাসায় তো কেউ নাই। তোর বাসা তোর মামাকে নিয়ে যে অবস্থা, বলা যায় এই অবস্থা, বল। ফ্রেশ হয়েছে। মানে আমি যেটা শুনলাম ওটা কি সত্যি? কি? মামারা নাকি বাইনতে রাখে? না না, আমি তো এরকম কিছু শুনি নাই, দেখিও নাই। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও। যাই, আমি একটু বিষয়টা তদন্ত করে রাখি। তোরা বেয়াদব কোথেকে জোগাড় করছে? আপা, খাওয়া দাওয়া করবেন না? হ্যাঁ করবো, কিন্তু রান্নাই তো হয়নি, রান্না করতে হবে আগে। আপা, আজকে আমি রান্না করেছি। তাই? কি রান্না করেছো? তেমন কিছু তো পারি না, একটু আলু ভর্তা, পটল ভাজা আর ডাল রান্না করেছি। আরে এই মেয়ে বলে কি? এগুলো সব আমার ফেভারিট ডিশ। আজকে তো আমি পেট ভরে খাবো অনেকদিন পর, বুঝলে? মানে 3 দিনের খাবার আমি এক বেলায় খাবো। কিন্তু আমাকে আগে একটা কথা বলো, যে তুমি হঠাৎ কি ভেবে এগুলো রান্না করলে? আসলে আপা, আপনাকে দেখে মনে হলো আপনার খুব মন খারাপ, তাই ভাবলাম প্রতিদিন তো আপনি রান্না করেন, আজকে না হয় আমি রান্না করি। আচ্ছা আপা, কি হয়েছে আপনার? আরে বলো না, ওই যে রিশাদের একজন মামা ছিলেন না, রন্টু? হ্যাঁ, চিনি তো ওনাদের। ওনার অবস্থা তো খুব খারাপ, উনি তো পাগল হয়ে গেছেন। ওনাকে নাকি শিকল দিয়ে বেঁধে রাখা লাগে। একটা মেয়েকে ভালোবেসে ওনার এই অবস্থা, তাই না আপা? কণা নামের একটা মেয়েকে ভালোবেসে। জানেন আপা, আমার না ওই মেয়েটাকে খুব দেখতে ইচ্ছা করে, যে এত ভালোবাসা পেয়েও মেয়েটা কিভাবে ওই ভালোবাসাকে পায়ে ঠেলে দেয়। টুম্পা, ভালোবাসা ব্যাপারটাই এমন, যারা খুব সহজে ভালোবাসা পেয়ে যায় তারা ভালোবাসাটাকে খুব সস্তা ভাবে নেয়। কণার ক্ষেত্রেও সেটাই হয়েছে। এই যে টন্টু ভাই কণার জন্য এত পাগল, এত ভালোবাসে কণাকে, কিন্তু দেখো কণা সেই তার স্বামীর প্রতি টান। তার হাজবেন্ড একদম ভালো না, এমন কোনো নির্যাতন বাকি নেই যে সে কণার সাথে করেনি, কিন্তু কণা তারপরও বারবার সে স্বামীর কাছেই ফিরেছে। আর এখানে রন্টুহের ভালোবাসাকে সে পাত্তাই দেয়। আপা, ব্যাপারটা তো আপনার ক্ষেত্রেও যায়। যেমন আপনাকে কত মানুষ ভালোবাসে, কিন্তু আপনি তাদের সাথে একদম কথাও বলেন, তাদের দিকে ফিরেও তাকান না। এসব ভালোবাসা নাকি আপনার কাছে সস্তা মনে হয়। ওসব ভালোবাসা সস্তাই, কিন্তু আপা, আপনার দামি ভালোবাসাটা কার জন্য? কে সেই মানুষটা? এই প্রসঙ্গটা না বাদ, অন্য কোনো প্রসঙ্গ থাকলে ওই প্রসঙ্গে কথা বল। আচ্ছা, তোমার ওই তুই বান্ধবী কোথায়? নিশ্চয়ই ঘুমাচ্ছে। না না আপা, ওরা দুজন তো একটু বাইরে গেছে কেক আনতে। কেক? এখন আবার কার জন্য কেক? আজকে নাকি রিশাদের জন্মদিন, রিশাদের জন্য কেক আনতে গেছে।
ও আল্লাহ, মানে তোমরা পারো বটে। হ্যাঁ চলো, আমার ক্ষুধা লাগছে, খাবো। আপা ভর্তাটা রেডি করে নেই তো, আমাকে জাস্ট 2 মিনিট সময় দেন, আপনি 2 মিনিট পরে আসেন, 2 মিনিটে ভর্তাটা বানাই আপনাকে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা চলো না একসাথে করি। না না আপা, আজকে পুরো আয়োজন আমি নিজের হাতে করব। ঠিক আছে 2 মিনিট, আপনি 1 মিনিট পরে আসেন, আমি ভর্তাটা রেডি করি। ঠিক আছে আচ্ছা 10টা বাজে, আমি যাই। বাবা তুমি কবে থেকে তো গুড বয় হয়ে গেছো যে 10টার মধ্যে বাসায় ফিরে যাও? না না, ব্যাপারটা আসলে এমন না। ব্যাপারটা কেমন? রুন্ডুমাও যখন ছিল, আমি লেট করে না মামা ফোন দিত, রিশাদ কই তুই, কই তুই, তাড়াতাড়ি বাসায়, এত রাত পর্যন্ত বাইরে কি। মামা নাই, বাসাটা কেমন যেন খাকা খাকা লাগে, একা একা লাগে, ভাল লাগে না। ওই মাঝে মধ্যে ডাইরেক্ট মামা চায়, গল্প করি, ঘুমায় যাই, মামা না গেলে একাই থাকি। বাসাটা এখন আর শান্তি নেই, বুঝছেন। ওনার কি অবস্থা এখন? মামা সারা গ্রামে পাগলামি করে বেড়ে গেছে। তো মানে চিকিৎসা দরকার, তো চিকিৎসা করাও। মানে দেশে সমস্ত চিকিৎসা শেষ, পাসপোর্ট করতে দিয়েছে, সিঙ্গাপুর মনে নিয়ে যাবো। মানে আমি না মানতেই পারি না জানো, তার মতো একটা মানুষ যে কিনা সবার বটগাছ হয়ে থাকতো ছায়ার মতো, আর তার আজকে এই অবস্থা। ঠিক আছে আমি যাই। হ্যাঁ তুমি একটা কাজ করো না রিশাদ, তুমি ওই বাড়িটা ছেড়ে দাও, দিয়ে একটা মেসে উঠে যাও। ঠিক আছে, ভাবতেছি ব্যাপারটা, কিন্তু আপনি আমারে হঠাৎ করে আটকে দিয়েছেন। কেন আমার সঙ্গ তোমার ভালো লাগছে না? বিশেষ করবেন আমার এখন কি ভালো লাগে লাগে না আমি নিজেও জানি। সেটাই আমি। না কি অবস্থা? কি অবস্থা? আরে তোমার কি অবস্থা আর কি? মজলন 1 ঘন্টা আগে তো আপনার আড্ডা দিয়েছি, আপনি জানেন না আমি কেমন আছি না আছি। পোলাটা খালি পেঁয়াজ ধরে। শুনলাম চাচা এসে নাকি? কই আইছে? বাসায় চাচা মামা। রুন্ডু মামা আইছে? ডাইরেক্ট মামা এসে। আপা আসেন। এই রিশাদ চলো তো। কই যাবো? এত প্রশ্ন কেন করতেছ? আসো। এই সময় আবার কে এলো? ওরা এসেছে মনে হয়। আরে কালাম ভাই আপনি? হ্যাঁ আমি এসে বললাম। কেন আসলেন? এই আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? না খাবো এখন। বাহ, তাহলে রাইট টাইমে এসে পড়ছি। আজকে আপনার বাসায় আমার দাওয়াত। মানে বুঝলাম না, আমার বাসায় আপনার দাওয়াত মানে কি উপলক্ষে? দাওয়াত খামু, এবার বোঝাবুঝির কি আছে, উপলক্ষ কি? না ঠিক আছে, কিন্তু মানে হুট করে এভাবে দাওয়াত খেতে আসছেন, বুঝলাম না ব্যাপারটা। বোঝাবুঝির কিছু নাই। আমার যে বউ মহাশয়া সে বিদেশ চলে গেছে, আচ্ছা আর আমার রান্না করার মতন কেউই নাই। আমি কয়েকদিন ধরে এর ওর বাসায় খেয়ে যেতেছি। আজকে চিন্তা করছি আপনার বাসায় খাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, খেয়ে যাবেন। ঠিক আছে, কিন্তু আপা একটা কোনো কিন্তু নাই সিস্টার, দাওয়াত কবুল হয়ে গেছে। না মানে আপা খাবার তো 2 জনের জন্য। 2 জনের খাওয়া মানে 3 জন হয়ে যায়। হ্যাঁ 2 জনের খাবার 3 জনের হয়ে যায়, কিন্তু আপনার ভুঁড়ির যে সাইজ তাতে করে মনে হচ্ছে 3 জনের খাবার আপনি একাই খাবেন। কি যে কম, আসলে দেশ থেকে কেমন যেন ভদ্রতাকে বিলুপ্ত হয়ে গেছে। গ্রাম থেকে আসা খাবার, এটা কি 1-2 জনের খাবার আসে? হ্যাঁ 1 মিনিট, গ্রাম থেকে খাবার আপনি পেলেন কোথায়? আমি তো পাই নাই, পাইছেন তো আপনি। মানে বুঝলাম না, কি আবল তাবল বলছেন, আমি কোথা থেকে পেলাম? ভাইরে ভাই, পরার মেয়ে যে খাবার নিয়ে আইছি, সেই খাবার যে এই পর্যন্ত আইসা পড়ছে, এটা তো আমি জানি, ডাইরেক্ট আমার কইছে। কালাম ভাই গেট আউট।
আমারে কইতাছেন? অবশ্যই আপনাকে বলেছি। আপনার কত বড় সাহস যে আপনি কি করে ভাবলেন যে পরাণের আনা খাওয়ার আমার বাসায় আমি একসেপ্ট করব? আমার তো বাবা বাবার কিছু নাই, আমার তো ডাইরেক্ট কইছি। ও তাই, সে বললো আর আপনিও খেতে চলে আসলেন, তাই না? হ্যাঁ, মজা পেয়েছেন? এই যে গতবার যে বাবুনি আসছিল সেই খাবারই তো আমি রাখিনি, সেই খাবারই তো দিয়ে আসছিলাম, পাঠাই দিছিলাম ওই বাসায়। হ্যাঁ, আর এখন এই যে পরাণের আনা খাওয়ার আমি একসেপ্ট করব? কি ভাবেন আপনি আমাকে? ফাইজলামি করেন আমার সাথে? আচ্ছা আপা, খাবার না দিলে না দেন, কিন্তু এত চেঁচাচেঁচি করতেছেন কেন? আপনি আপাকে অপমান করবেন আর আপা চুপচাপ সহ্য করবে এগুলো, তাই না? না 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 না, তোমরা তো সহ্য করার মানুষ না। হইছে, আমার পেট ভরে গেছে, আমি খাবো না, আমি যাইতেছি। সরি বলেন তাইলে। ঝামেলা এটা তার সাথে হচ্ছে, সরি চাইতে হলে আমি তার কাছে যাবো, আপনি ফাল পারতেছেন কেন? হ্যাঁ আপা দেখছেন আপনার সামনে আমাকে ধমক দিতেছে, এমনি আমার হার্টের প্রবলেম, পালপিটেশন হয়। আচ্ছা টুম্পা চুপ করুন। কালাম ভাই, আপনি যদি খেতে চান তাহলে চলেন, যা আছে আমরা তাই খেয়ে নিব, চলেন। না আর খাওয়া লাগবো না, যা শোনাইছে পেট ভরে গেছে, আসি। আরে খেয়ে যান। টুম্পা, যা ছিল তাই খেয়েছে তো, একটা মানুষ আসছে এভাবে না খেয়ে চলে গেল, কেমন না ব্যাপারটা? আমি কি ওনাকে বাজে কিছু বলছিলাম? উনি তো আমার উপর রেগে গেল। বাতো চলো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Risha. Happy birthday to you. তুমি কি মানে ও কিভাবে? আমি রিশাদের গার্লফ্রেন্ড। হ্যাপি বার্থডে রিশা। থ্যাংক ইউ। তুমি জায়গায় কি এর গার্লফ্রেন্ড বলবো, কি করতে? না ও কিভাবে এখানে কেক? আমি কেক নিয়ে আসতেছিলাম, তখন রাস্তায় রিশাদের বার্থডে আর আমি সেলিব্রেট করতে আসবো না, এটা কি সম্ভব? রিশাদ দেখো, ওই যে পুতুল দেওয়ার কেকটা, ওইটা আমি নিয়ে আসছি, অনেক কিউট না? দুইটা পুতুল, কোনটা তুই কোনটা আমি? এই যে পিঙ্কটা আমি পিঙ্ক ড্রেসের সাথে ম্যাচ করে আসছি, আর এই ইয়েলোটা তুমি। কে আমার কি জন্ডিস? পুতুলের একটা আমি না, আমি মাঝখানে যেটা দেখছি না ডান্ডাটা, ওইটা আমি। রিশাদ বলো না কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে, আমি জানি তোমার পছন্দ হয়েছে। অনেক পছন্দ হয়েছে, নাইস, হ্যাপি বার্থডে। তাহলে চলো কেকটা কাটি। তুই ইয়া কর, তুই কেকটা নিয়ে যা, আমি আইতেছি। না আসছি যখন একসাথে কেকটা কেটে যাই। হ ভাই না, ঝামেলা করে না, কেক যখন নিয়ে আসি কাটো, আমি কাচ্চি বিরিয়ানি রান্না করছি, তারপর সবাই মিলে খাবো। তুই চুপ থাকবি, নাহলে কিন্তু আমি সবার সামনে কিন্তু তোর গায়ে হাত তুলবো। হ্যাঁ হাত তুলবাই তো, আমার গায়ে হাত তুলে তো এই যে মধ্যবয়সী রমণী অনেক খুশি হয়ে যাবে। টুনটু মামার অবস্থা দেখিয়া আমার না একটা কথা মনে পড়ছে। কি কথা? জীবনে আর কিছুই দরকার নেই, এই বাবু মামার মতো একটা বন্ধু থাকলেই হয়। আমি ওই রুম থেকে বইরা আসি, তারপর দুই জায়গায় ছবি দিলাম, তুমি ক্যাপশন দিলা, অনেকদিন পর বান্ধবীর সাথে দেখা। এটা যদি নাটকের স্ক্রিপ্ট হয়, আপনি যে আমার টাকা দিয়েছেন, এইটাও নাটকের স্ক্রিপ্ট, তাই না? আপনি মিয়া পুরাই ফাউল, আসলে ফাউল একটা।